যারা পড়াশোনা করেছে তারা বলতে পারবে। আপনারা বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল কয়টা সন্তান কে বলতে পারে দেখি? বলুন টোটাল কয়টা কে বলতে পারবেন? বলুন জোরটা কে দিয়ে একটু বলো, কে বলতে পারবে? বলো কয়টা? এদিকে বলছে 6টা। তিনটে আমি বলেছি টোটাল সন্তান ছেলে ও মেয়ে মিলে কয়টা? 6টা। মোতাবেক রয়ে গেছে। টোটাল সন্তান হচ্ছে 7টা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি মোতাবেক টোটাল হচ্ছে 7টি সন্তান। 3টা হচ্ছে ছেলে আর 4টা মেয়ে। আহারে ছেলে 3টা কিন্তু বাল্য বয়সে মারা গেল। বাল্য বয়সেই মারা গেল। ছেলে তিনটা কিন্তু বাল্য বয়সেই মারা গেল। বাকি রয়ে গেল 4 কন্যা। এই 4 কন্যাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট ছিলেন কি ছিলেন না? বলুন। অবশ্যই ছিলেন। আমি চ্যালেঞ্জ করতে চাই, এখানে অনেক আলেম ওলামা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 কন্যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর 4টি কন্যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী 4 কন্যাকে নিয়ে এত সন্তুষ্ট ছিলেন যে তিনি কখনোই আল্লাহর কাছে এমন দোয়া করেন নাই যে আল্লাহ তুমি আমাকে কেবলমাত্র একটা ছেলে সন্তান দান করো। এই রকমের দোয়া, এই রকমের প্রার্থনা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমি স্টেজ থেকে এখনই নেমে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় কখনো আল্লাহর কাছে চেয়ে বলেননি যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, তুমি যে ছেলেগুলো আমাকে দিয়েছিলা সব ছেলেগুলো তো বাল্য বয়সে মরে গেছে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও যাতে করে আমি আমার এই বংশধারাটাকে বহাল রাখতে পারি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদেরকে নিয়ে সন্তুষ্ট ছিলেন, কখনোই তিনি মনে করেন নাই যে আমার ছেলের প্রয়োজন আছে। অথচ তদানীন্তন সময়, তৎকালীন সময়ে ওই কুফারেরা, মক্কার দুষ্ট কুফারেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হে মুহাম্মদ তুই তো আত্মার, তুই তো নির্বংশ, তুই তো জাল সে কাটা হুয়া, তোর তো কোনো বংশ নাই, তুই মরলেই তোর সিলসিলা শেষ হয়ে যাবে, তোর মিশন বন্ধ হয়ে যাবে। এইরকম অপমানজনক কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে ওই মক্কার কাফেররা, দুষ্ট কুফারেরা কত বলতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কখনো মন খারাপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার হাবিবের অপমান সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে বললেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ, যারা তোমাকে আবতার বলে, যারা তোমাকে নির্বংশ বলে গালি দিচ্ছে, পরিষ্কার করে শুনে রাখো, তুমি নির্বংশ না, তুমি আবতার না, বরং যারা তোমাকে নির্বংশ বলে গালি দিচ্ছে, যারা তোমাকে আবতার বলে গালি দিচ্ছে, তারাই হলো প্রকৃত নির্বংশ। দেখুন, যখন হাবিবের গায়ে, রাসূলের গায়ে ছিটা পড়েছে, কাদা পড়েছে, আর সে আজিম থেকে আল্লাহকে লেগে গেছে, আল্লাহ ডাইরেক্ট কথা বলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মেয়ে যার নাম ফাতেমা, ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন বলার শেষ নাই। ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে বলতেন, ফাতিমাতু বিযআতুন মিন্নি ফামান আগযাবাহা আগযাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, দা পিস অফ মাই হার্ট। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দেয় সে যেন আমারে